শুনতে থাকে, কেউ 12-1 কথা এরা করতে পারে না, কেন ডরাইয়া। তো এরকম আমরা দেখতে দেখতে আমরা চিন্তাধারা করলাম, কতজন আমরা আলোচনা করতে করতে আজকে এটার আমরা একটা সংগঠিত আমরা করলাম যে না, এটা তো আমরা রুকথাম করতে লাগবো। তো আমরা কতজনে বসে আজকে এই কমিটি গঠন করলাম। এই কমিটির আমরা নামটা রাখলাম গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি। আমরা এটার নাম দিই, আমরা মানে শান্তি, এই শান্তির ভিতরে মানে গ্রামটার আমরা শান্তি করতাম। শান্তি করার কারণ আমরা যে কোনো একটা ঘটনা এলে থানা দিলে থানাইটা সমাধান করতে পারে না, থানা তো জাস্ট একটা দেখাওয়া, তারা তো কানুনিও। তাই আমরা এটা দেখে আমরা কোনো লাভ হলো না, আমরা এই কমিটি বানাইতে বাধ্য হইলাম। হইয়া এখন আমরা প্রায় আমরা গ্রামের যারা মদ বিক্রি করতেছে, ড্রাগস বিক্রি করতেছে, যারা মদ পান করতেছে, এরার উপরে আমরা মানে চাপ দিতেছি। আর আমরা প্রশাসন নিয়ে হোক, যাই হোক, প্রেমে হোক, এরার আমরা বন্ধ করি। আজকে আমাদের এই গ্রামের অ্যাকচুয়ালি শান্তি একটা পরিবেশ আসতেছে, আমরা দেখতেছি অনেক শান্তি চলে আমাদের গ্রামে। এখন অনেক দিকে আমাদের মানে সংস্থাটা প্রায় প্রচার, অনেক গাঁও থেকে আমরা মানে ওয়েলকাম করে মানে প্রশংসা করতেছে। আমরা থানার সঙ্গে বসে এটা আলাপ আলোচনা করলাম, এইরকম যে সমস্যাটা আমরা যাহাতে সমাধান করি, যাতে এইরকম আমরা যদি প্রশাসনের সহযোগিতা থাকি না, প্রশাসন আমাদের সহযোগিতা না থাকলে এটা সমাধান করা যাইতো না। তাই আমরা থানার সঙ্গে বসে এটা আলাপ আলোচনা করার পর আমরা এই গঠন করিয়া আজকে থানাও আমরা অনেক মানুষ সহযোগিতা করতেছে। আমরা থানাকে আমরা দলাই থানাকে আমরা ধন্যবাদ জানাই, থানার ওসিকেও আর স্টাফও। আর থানার কিতা বুঝিতাম, তারা তো মেইন পাওয়ারও নাই, ঘরে ঘরে কিতা তারা ডিউটি দিব, তারা তো ডাকার পরে কাজ হতে হারলে অনেক পরে আসবে। এরপরে আমরা দেখলাম গ্রামে গঞ্জে অনেক চুরি চুট্টামি, গরু বাইক সুপারি চুর, নানান ধরনের অত্যাচার। যখন থেকে আমাদের এই কমিটি গঠন হওয়ার পর দেখলাম গ্রামেই পুরো শান্তি, আর চুরের কোনো প্রভাব নেই, মদের কোনো ইয়ে নেই আমাদের দিকে। তাই আজকে আমাদের উদ্দেশ্য এইটাই, আর যাহাতে আমরা গ্রাম শান্তিতে রাখতাম। আরও অনেক গ্রামের মধ্যে বিচার থাকে, যেমন মদ খায়া পরিবার অনেক পরিবারের সাথে ঝগড়াঝাটি করে, তার স্ত্রীকে মাইরডাঙ্গা করে, এরও আমরা গিয়া সমাধান করে দিই। আর জমি সংক্রান্ত ব্যাপার নিয়েও ঝগড়াঝাটি করলে এটাও আমরা ইন্টারফেয়ার করে সমাধান করা, শান্তিতে আমরা রাখতেছি আমাদের গাঁওগঞ্জকে। এখন আমাদের ওই যে আমার শশীদা, এইটা শুনিয়া হোক আমাকে মানে অনেক মানে ধন্যবাদ জানাই। আমারও অনেক দিন বহুদিন থাকি জানাই বলে আপনারা কমিটি নিয়ে আমরা এখানে একটু আইন, আমরাও যাহাতে এই সম্বন্ধে আপনারা একটু গাইড করুন, আমরাও যাহাতে শান্তিতে থাকতে চাই। কীরকম করলে এইরকম আমরা কমিটি একটা গঠন করতে পারবো, আপনারা আইন বলে আমরা দিকে আমন্ত্রণ করলো বারবার। তাই আজকে আমরা এই যে কমিটিটা, তার আমন্ত্রণের কারণে আমরা এখানে উপস্থিত হইয়া আজকে এই যে সভাটা আমরা গঠন করলাম। আর তাই বলে আমার বক্তব্য এখানে শেষ।